আমার বাসায় চিকেন আনলে কিছু পার্ট আছে চিকেনের যেগুলো একদমই খাওয়া হয় না। দেখা যায় যে রান্না করি ঠিকই কিন্তু ফেলে দেওয়া হয় কিংবা নষ্ট করে ফেলা হয় একটু, একটু খেয়ে। পুরোপুরি কেউ কিন্তু খায় না কারণ এগুলো একদমই পছন্দ করে না। এই তো আমি হচ্ছে এখানে মুরগির পা, গলা, তারপর মুরগির যে পায়ের একটা অংশ মানে এগুলো আমি নিয়েছি এখানে কয়েকটা ২ টা মুরগি নিয়েছি। তো এখন হচ্ছে এগুলোকে একদম ছোট, ছোট টুকরো, টুকরো করে নিয়েছি একদম ছোট। আর এগুলো দিয়ে আজকে আমি একটা স্পেশাল খাবার বানাবো আর সেটা বানালে আমার বাসার সবাই এত বেশি পছন্দ করে খায়, খুব পছন্দ করে তখন আর এগুলো ওয়েস্ট যায় না। তো যাই হোক এখানে মরিচ আর হচ্ছে লবণ মেখে এগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। খুব বেশি শক্ত করে ফেলবো না, জাস্ট একটু লাল লাল হয়ে আসলে এগুলো নামিয়ে ফেলবো। আমি যদি চিকেনের এই পার্টগুলো এভাবে রান্না না করি তাহলে কিন্তু দেখা যায় যে আমার এই চিকেনের পার্টগুলো শুধু আমাকেই খেতে হয়। পরিবারের অন্য কোনো সদস্য এই পার্টগুলো খায় না, মানে মূলত আমিই খাই। একা খেতে খেতে আমারও কেমন যেন একটা বিরক্তিকর ভাব চলে আসে, মানে খেতে ইচ্ছে করে না। তো অনেক ভেবেচিন্তে ভাবলাম এটা দিয়ে এমন একটা কিছু তৈরি করা যাক যেটা পরিবারের সবাই খুব মজা করে খাবে। তো ভেবেই ঠিক করলাম যে এগুলো দিয়ে বিরিয়ানি তৈরি করব। তো প্যাকেট যে রাঁধুনি মসলা আছে বিরিয়ানির সেইটা নিয়েছি। নিয়ে এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, আদার পেস্টের মধ্যে আমি সেই প্যাকেটের মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন বেশ খানিকটা আলু দিয়েছি। বিরিয়ানিতে যেকোনো বিরিয়ানিতে কিন্তু আলু দিলে খুব মজা লাগে এমনিতেই। আর আমার বাচ্চারা, আমার ফ্যামিলির অন্যান্য সদস্যরা সবাই কিন্তু আলুটা অনেক বেশি পছন্দ করে বিরিয়ানির। দেখা যায় যে মাংসর চাইতে যদি বিরিয়ানির আলু থাকে সেটা দিয়ে ওরা পুরো ভাতটা খেয়ে ফেলবে, মানে এত বেশি পছন্দ করে আলু। তো যার কারণে প্রত্যেক বিরিয়ানিতেই আমার অনেক বেশি আলু দেওয়া হয়। সেটা হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে, ভাবতে পারেন যে হয়তো মানে এটা আসলে মানাচ্ছে না, কিন্তু কী করব, কিছু করার নেই। আমার ফ্যামিলিতে সবাই আলু পছন্দ করে, এই জন্য আমাকে বেশি বেশি করে আলু দিতে হয়। তো যাই হোক এখন হচ্ছে আমি সেই মাংসগুলো দিয়ে আলু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে এটাকে এক সাইডে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে চালটা একটু ভেজে নিচ্ছি। এর জন্য এখানে সাদা তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি। আর এখানে চিনি গুঁড়া চাল আমি ইউজ করেছি। এগুলো আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন একটু ভেজে তারপর হচ্ছে সেই আলু আর মুরগির যে অংশগুলো ছিল গলা, পা, হাত এগুলোর অংশগুলো, সেই অংশগুলো একসাথে দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। সাধারণত বিরিয়ানি বানাতে গেলে কিন্তু অনেক কিছুই দিতে হয় একটা বিরিয়ানির মশলায় বা বিরিয়ানি রান্না করতে গেলে, কিন্তু আমি আজকে তেমন কিছু ইউজ করি নাই, একদম সিম্পল ওয়েতে আমি বানাচ্ছি। আর এইভাবে বানালেই কিন্তু দেখলাম যে আমার বাচ্চারা বা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমি যে চিন্তাভাবনা করে যেই বুদ্ধিটা বের করেছি আমার মনে হচ্ছে এটা আমার ফ্যামিলির জন্য একদম পারফেক্ট। এখন আর কেউ কিন্তু এই যে অংশগুলো আছে মুরগির এই অংশগুলো আর ফেলে দেয় না বা খাবো না সেটাও কিন্তু কেউ বলে না। খুব মজা করে সবাই খায়। আমার কাছে অনেক ভালো লাগে যে আমার আর একা খেতে হয় না। তাছাড়া খুব মজা পায় আরকি সবাই। আপনাদের ফ্যামিলিতেও যদি এরকম কোনো সমস্যা থাকে যে এই অংশগুলো শুধু একজনই খেতে হয় বা কাউকে দিয়ে দিতে হয় তাহলে কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। তাহলে আপনারা দেখবেন আর কাউকে দিয়েও দিতে হবে না, একজনও খেতে হবে না। পরিবারের সবাই মিলে খেতে পারবেন।